বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন ভারতের জামাই ইউনূস। আনন্দমুখর শ্বশুরবাড়ির এলাকা। অশান্ত বাংলাদেশকে শান্ত করতে পারবে বর্ধমানের জামাই, এমনই দাবি শ্বশুরবাড়ি পরিবারের। বাংলাদেশে জ্বলছে আগুন। সেনাপ্রধানের কথা মতো প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপরই গোটা দেশের শাসনভার যায় সেনার হাতে। বর্তমানে পরিস্থিতি বেশ কিছুটা নিয়ন্ত্রণে। এরপরই প্রধানমন্ত্রীর আসনে কে বসবেন তা ঘিরে চলে কৌতূহল। ঘোষণা হয় 2006-এর নোবেল জয়ী ইউনূসকে করা হবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী। আর এই খবর শোনা মাত্রই উচ্ছ্বাসে ফেটে পড়েন ইউনূসের শ্বশুরবাড়ির লোকজন। এই মুহূর্তে উৎসবের আমেজ দেখা যাচ্ছে হবু প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ি বর্ধমানের লস্করদিঘি এলাকায়। ইউনূসের স্ত্রী আফরোজা বেগমের ভাইয়ের ছেলে মোহাম্মদ কলিমুদ্দিন সাহেব বলেন, ইউনূস সাহেব প্রধানমন্ত্রী হলে ভালো হবে। তিনি অতি শান্ত প্রকৃতির মানুষ। 1953 সালে পূর্ব বর্ধমানের লস্করদিঘির বাসিন্দা আফরোজার সাথে তার বিয়ে হয়। আফরোজা বর্ধমানের রাজ কলেজ থেকে স্নাতকোত্তর হন। এরপর পরিবারের সাথে আফরোজা বাংলাদেশে যান। সেখানেই নোবেল জয়ীর সাথে তার বিয়ে হয়। বিয়ের পরেও কয়েকবার বর্ধমানে আসেন ইউনূস ও আফরোজা। ইউনূসের শ্যালক আশফাক হোসেনের সাথে কথা বলতে গেলে দেখা যায় বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ। আশফাক সাহেব বাড়িতে নেই বলে ভেতর থেকেই জানান এক মহিলা। তবে বর্তমানে জামাইয়ের প্রধানমন্ত্রী হওয়ার কথা শুনেই আনন্দিত স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা সৈয়দ আশরাফ উদ্দিন আহমেদ সাহেব বলেন, এই খবর শোনা মাত্রই আনন্দ দেখা যায় গোটা এলাকায়। অশান্ত বাংলাদেশকে শান্ত করতে পারবেন বলে জানান তিনি। আমরা তো প্রায়োরিটি ফিল করছি দারুণভাবে। ওনার মধ্যে একটা স্পিরিচুয়াল পাওয়ার আছে এবং আধ্যাত্মিক শক্তি ওনার মধ্যে আছে। আমরা সকলেই চাই যে উনি একটা হলে একটা কিছু কাজ আমাদের মধ্যে একটা সবাই পাবেন। হ্যাঁ, তা এটা আমাদের চাইছি যে উনি একটা জায়গায় এসেছেন বা প্রধানমন্ত্রী এতে যে হোক, সেটা আমরা সকলেই একটা আনন্দিত, গর্বিত আমরা। যে আমাদের যে ওনার স্ত্রীও আফরোজা বেগম, উনিও খুব ভালো মানুষ ছিলেন। হ্যাঁ, খুব ভালো মানুষ এবং খুবই ওনার মধ্যে যে জিনিসটা আছে সেটা আমি কারোর মধ্যেই করি নাই। তা খুব পারফেক্ট মানুষ এবং খুব গর্বিত আমাদের মধ্যে যে উনি এলে আমাদের অনেক কাজ আমাদের হবে। আশা করি ওনার মধ্যে একটা ভগবানের একটা আধ্যাত্মিক শক্তি ওনার মধ্যে আছে। ছোট থেকেই ওনার ছিল। ওনার মধ্যে একটা নামাজি ফামাজি এটা ওটা অনেক কিছু আছে, আধ্যাত্মিক ওনার মধ্যে আছে এবং খুব ভালো মানুষ। আশা করি খুবই ভালো কাজ হবে। ইউনূস সাহেবের স্ত্রীর নাম কি? আফরোজা বেগম। আর ওনার তো একটা শালী আছেন? হ্যাঁ, ওনার শালী একটা আছে, পারভিন। শালা কদিন আছেন? হ্যাঁ, শালা হ্যাঁ, ইউনূসের শালা ওই ডাকনাম আমি জানি, এটা বাবু না, বর্ধমানেই শ্বশুরবাড়ি। নিজস্ব শালা হয় এটা? হ্যাঁ, আমার নাম হচ্ছে সৈয়দ আশরাফ উদ্দিন আহমেদ। বর্ধমানের জামাই ঠিক কথা, চলে গেছে মোহাম্মদ ইউনূস আর আফরোজা বেগম। বুঝলেন, ঢাকাতে হয়েছে। বিয়েটা কি এখান থেকেই হয়েছে না ওখান থেকে? ওইখানেই হয়েছে বিয়ে, ওইখানে হয়েছে। এখানে একবার কি দুবার বোধ হয় ইউনূস সাহেব এসেছিলেন, এখানে এসেছিলেন। কি বলবো, আমাদের আত্মীয় হয় না, কে হয় আপনার? আমার সম্পর্কে ফুপা হয়, পিসি হয়, সাহেবের ওয়াইফ আফরোজ। হ্যাঁ, লোক তো ভালো, নোবেল পেয়েছে। হ্যাঁ, খুবই ভালো। আমরা চাইছি শান্তি চাই সকলেই। যখন ছাত্ররা ওনাকে যখন কি বলে পছন্দ করেছে, উনি হলে ভালো হতো। হ্যাঁ, তাহলে হবে না, উনি ওখানকার। আনন্দ তো ব্যাপারটা, আনন্দ তো হবেই আত্মীয়র মধ্যে যখন হয়েছে। তারপরে হাসিনা তো ওইটি ভুল করেছে। হাসিনা যে নিজের এই কী বলে মুক্তিযোদ্ধাকে কোটা করে চাকরি করতো, আর যারা শিক্ষিত ভালো শিক্ষিত ছেলে হ্যাঁ, একদম ইন্টেলিজেন্ট ছেলে, তারা চাকরি পাচ্ছে না। এইটি তো কারণ। গ্রামে ব্যাংক করেছেন উনি শেখ কালিমুদ্দিন।